হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম আরও গতিশীল করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে ৩২টি নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট। ৫ই মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সাপোর্ট শাখার উদ্যোগে নতুন গ্রাউন্ড সাপোর্ট যন্ত্র কমিশনিং ২০২৫ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে এসব যন্ত্র সংযোজন করা হয়। ৫৪ কোটি টাকা ব্যয়ে সংযোজিত ৬ ধরনের ৩২টি যন্ত্রের মধ্যে রয়েছে ২টি কন্টেইনার প্যালেট লোডার, ১২টি কন্টেইনার প্যালেট পরিবহন যন্ত্র, ৯টি বেল্ট লোডার, ২টি ১১৫ টন ও ৫টি ৬৫ টন ক্ষমতা সম্পন্ন বিমান শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও ২টি এয়ার স্টার্ট ইউনিট। এসব যন্ত্র যুক্ত হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মান আরও উন্নত হবে এবং তৃতীয় টার্মিনালের পরিচালন কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালিত হবে বলে আশা করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখাকালীন তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে বিমান এই পদক্ষেপ গ্রহণ করেছে এবং এত সুন্দর সুন্দর নতুন লেটেস্ট ইকুইপমেন্ট আসছে এবং আরও আসতেছে। তো এইটা মানে নতুন টার্মিনালে গেলে আমাদেরকে সার্ভিস আরও অনেক, যেটা চেয়ারম্যান সাহেব বলেন, অনেক বেশি প্যাসেঞ্জার আসবে বলে আমরা আশা করছি। তো আমাদের সেই সার্ভিসগুলো দিতে হবে। তো equipment does not provide the service. It is man behind the equipment or man in the equipment that provides the service. এটা মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। পূর্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৫ কোটি টাকা ব্যয়ে ৪৩টি নতুন গ্রাউন্ড সাপোর্ট যন্ত্র সংযোজন করেছিল, যার মধ্যে ছিল ৪টি ফোর্কলিফট, ৫টি আধুনিক যাত্রী পরিবহন বাস, ১৮টি টো ট্র্যাক্টর, ৬টি বেল্ট লোডার, ২টি পুশব্যাক টো ট্র্যাক্টর ও ৮টি বিদ্যুৎ সরবরাহ যন্ত্র। শীঘ্রই আরও ১৪টি কন্টেইনার প্যালেট লোডার, ৬টি যাত্রী সিঁড়ি, ৪টি পুশকার্ট ও 4টি উন্নত মানের অ্যাম্বুলিফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিমানের। শুধু যন্ত্র সংযোজনই নয়, দক্ষ জনবল বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন কর্মী নিয়োগের কার্যক্রম চলমানের পাশাপাশি নতুন কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণও চালু করা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া সহ বেবিচক বিমান ও ঢাকা বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।